বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আহ, বেশ কিছুদিন যাবত সেমিস্টার ফাইনাল পরীক্ষা, রেজাল্ট প্রসেসিং, গ্রেডিং ইত্যাদির আহ, সময় কাটালাম। এ সময় রেগুলার ক্লাস বন্ধ ছিল। নতুন সেমিস্টার আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই কোর্স, ডেটা কমিউনিকেশন। তো তোমরা যারা আজকের এই প্রথম ক্লাসে জয়েন করেছো, তোমাদের সকলকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। ক্লাসের শুরুতে আমার সাথে তোমরা এর আগেও আহ দু একজন ক্লাস করেছো, বাট তারপরেও অন্যদের সকলের সুবিধার্থে আমি খুব সংক্ষেপে আমার পরিচয়টা দিচ্ছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ফাইন। আহ আমি তোমাদের এই কোর্সটা পড়াবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্রাজুয়েট করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। পরবর্তীতে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে। পরবর্তীতে সাউথ কোরিয়ার কিয়ংহি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেছি। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট করেছি এবং রিসার্চ প্রফেসর হিসাবে কাজ করেছি। পরবর্তীতে স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেটসে আমি বেশ কিছুদিন ভিজিটিং প্রফেসর হিসাবে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ড বাজার, ওআইসির যেটা, সেখানে 4 বছর কাজ করেছি। আর মাঝখানে 2016 থেকে 2021 পর্যন্ত গ্রিন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে সেখানে প্রথমে সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, পরবর্তীতে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন এবং লাস্ট 2.5 ইয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছি। সো আমি মূলত পড়াই হলো কম্পিউটার নেটওয়ার্কিং, ডিসক্রিট ম্যাথমেটিক্স, ডেটা কমিউনিকেশন, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস। এই হলো আমার এরিয়া অফ কনসার্ন। এবং সেই জায়গাটাতে আমি ক্লাস যতটা নেওয়া পছন্দ করি, ভালোবাসি ছেলে মেয়েদের সাথে ক্লাসে সময় কাটাইতে, ঠিক একই রকম ভাবে গবেষণা আমার অত্যন্ত প্রিয়। আমার গ্রিন নেটওয়ার্কিং রিসার্চ ল্যাবরেটরি আছে, হয়তো নাম শুনে থাকবা তোমরা, যেখানে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী তাদের আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করে। এবং এই গত 31শে ডিসেম্বর আমার 2জন ছাত্রী ওরা পিএইচডি কমপ্লিট করলো। এর আগেও 5জন কমপ্লিট করেছে, মোটে পর্যন্ত 7জন কমপ্লিট করেছে। সো ওভার দ্য কোর্স অফ টাইম তোমাদের সাথে আরো আলোচনা হবে গ্রিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম, অ্যাক্রিডিটেশন, একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ কোয়ালিটি ট্যালেন্ট হান্টিং এর ব্যাপারে আমি বেশ কয়েক বছর যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। বর্তমানে শুধু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলে আমি মেম্বার হিসেবে কাজ করছি। এবং এখানে কিছু ক্লাস নেই। পলাশ স্যার ফোন দিয়েছে, জাস্ট 1 মিনিট একটু ধরে নি। পলাশ, বলো তো।
তো যেটা বলছিলাম, সেই জায়গাটাতে আমরা কাজ করি গ্রিন বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। গ্রিন কম্পিউটিং এবং কমিউনিকেশন রিসার্চ গ্রুপ আছে, সেখানেও আমরা প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী নিয়ে কাজ করছি। ওরা এস কম্পিউটিং, এআই, ক্লাউড কম্পিউটিং, এআই and machine learning in resource allocation, quality of service provisioning, unmanned aerial vehicles, Internet of Things, crowdsourcing সহ 5G, 6G, ইন্টারনেট এজ ক্লাউড ইত্যাদি বিষয়ে গবেষণা করছে এবং ভালো ভালো ইন্টারন্যাশনাল জার্নালে তারা পাবলিকেশন করেছে। বহু ছাত্রছাত্রী দেশের বাইরে ভেরি হাই কোয়ালিটি এডুকেশন একাডেমিক ইনস্টিটিউশনে পিএইচডি এবং মাস্টার্স এর স্কলারশিপ সহ এখন লেখাপড়া করছে। তো আমি আশা করব যে তোমরা তোমাদের পথ চলায় অত্যন্ত আশাবাদী হয়ে লেখাপড়া করবে, সো দ্যাট তোমাদের লার্নিং এক্সপেরিয়েন্সটা যেন ম্যাক্সিমাইজড হয় এবং ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং যেন তোমাদের প্রসারিত হয়। তো সেই জায়গাটা আমি সিগনিফিক্যান্টলি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা এখানে যে ক্লাস করব সেই ক্লাসের যে কন্টেন্ট সেটি আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে শেয়ার করব এবং একই সাথে তোমাদের সাথে এখানে আমরা ডিসকাস করব এবং প্রত্যেকটা টপিক তোমরা যথেষ্ট গুরুত্ব এবং রেগুলারিটি মেনটেন করবে। এই কোর্স খুব কঠিন কোর্স না, সহজ কোর্স, কিন্তু পয়েন্ট যেটা সেটা হলো রেগুলার পড়তে হবে। আজকেই আমরা এই ক্লাস শেষে একটা মিটিং করব, সেই মিটিং করে স্প্রিং 2025 এর জন্য যে আউটলাইন সেটা তৈরি করব। আমি 2024 এর আউটলাইনটা আজকের জন্য আপাতত দেখাচ্ছি, অল্প কিছু সামান্য পরিবর্তন হতে পারে, সেগুলি আমি একটু আলাপ করব। টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এখন তোমাদের সপ্তাহ 14 সপ্তাহে ট্রান্সফার করা হয়েছে, 15 সপ্তাহ থেকে 14 সপ্তাহে সেমিস্টার হচ্ছে, সেই কারণে এখন এইটা প্রতি উইকে 2.5 ঘন্টার পরিবর্তে প্রতি উইকের ক্লাস এখন 3 ঘন্টা করে হবে এই সেমিস্টার থেকে, সেটাই আমি জানি। আমার ক্লাস এইবারে তোমাদের প্রত্যেক বুধবার সন্ধ্যা 7টায় থেকে ক্লাস শুরু হবে। আশা করি তোমরা সেখানে অংশগ্রহণ করবে এবং তোমাদের লার্নিং এর যে কার্ভ সেটা যেন খুব এক্সিলেন্ট হয়, সেজন্য সর্বদা সচেষ্ট থাকবে। এছাড়া স্যাটারডেতে করে আমি সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো। তোমরা যদি কখনো ইন পার্সন কোনো ডিসকাশন কোনো আলোচনার প্রয়োজন হয় তোমরা চলে আসতে পারো। এছাড়া অনলাইনে যে কোনো সময় লিংকে একটু মেসেজ দিয়ে রাখলে উইল বি টকিং টু ইচ আদার, নো প্রবলেম। কাউন্সেলিং আওয়ার যেটা বললাম সেটা কোর্স রেশনাল। এই কোর্সটা আসলে ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং এর খুবই খুবই ফান্ডামেন্টাল একটা কোর্স। আমরা শিখবো কমিউনিকেশনের কত রকমের লেয়ার আছে, মিডিয়াম কি কি আছে, ফিজিক্যাল লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ার, লোয়ার লেভেলের যে সমস্ত ফাংশনালিটিস গুলি আছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই জায়গাটাতে আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন আর্কিটেকচার, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার প্রোটোকলস নিয়ে কথা বলবো। ফিজিক্যাল লেয়ারের মধ্যে অ্যানালগ এন্ড ডিজিটাল ট্রান্সমিশন, নাইকুয়েস্ট এন্ড শ্যানন থিওরেম, স্পেকট্রাম অ্যানালাইসিস, ডেটা এবং চ্যানেল ক্যাপাসিটি, ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স, কনস্ট্রাকশন এন্ড অ্যাপ্লিকেশন অফ ভেরিয়াস গাইডেড এন্ড আনগাইডেড মিডিয়াম, এগুলি নিয়ে আমরা বিস্তারিত পড়বো। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন টেকনিক নিয়ে পড়বো। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক গুলি আমরা বিস্তারিত পড়বো। এছাড়া ইরো ডিটেকশন কোড, হ্যামিং কোড,
লিঙ্ক কন্ট্রোল স্টপ মেকানিজম সমূহ সম্পর্কে আমরা বা বিস্তারিত পড়ার চেষ্টা করব। সো দিস ইজ হাউ উই আর গোয়িং থ্রু দ্য different communication uh, protocols and architectures in this course. আমরা মোস্টলি পিপিটি স্লাইডস ব্যবহার করব এবং আমরা সফট পেন্সিল ব্যবহার করব সো দ্যাট উই ক্যান রাইট ওভার দেয়ার অ্যান্ড মেক গুড কমিউনিকেশন উইথ আওয়ার স্টুডেন্টস। এই কোর্সের লার্নিং ডোমেন হলো তিনটা, কগনিটিভ ডোমেন এবং অ্যাফেক্টিভ ডোমেন। ল্যাবরেটরিতে তোমরা এই সম্পর্কে জানতে পারবা, তোমার হলো কারেসপন্ডিং যে সাইকোমোটর ডোমেনের লার্নিং সেটা জানতে পারবা। আর থিওরিতে আমরা কভার করেছি কগনিটিভ এবং অ্যাফেক্টিভ। এর মধ্যে CO1, CO2, CO3, CO1 মূলত ফান্ডামেন্টাল টোপোলজি এবং নেটওয়ার্ক প্রিন্সিপল সম্পর্কে ধারণা রাখা, CO2 হলো অ্যানালাইসিস এবং CO3 হলো বিভিন্ন আইডেন্টিফিকেশন of errors and error control mechanisms which can ensure reliable communication systems in the network. সেটা এটার মাধ্যমে ইনশিওর করা হবে। মার্ক ডিস্ট্রিবিউশন আমরা 50 মার্ক রাখবো CO1 এ, 30 মার্ক রাখবো CO2 তে এবং বাকি 20 মার্ক রাখবো CO3 তে। মোস্টলি CO3 is for KSA test 1 and KSA test 2. So that will be utilized here for better understanding of the systems. আর এইখানে যেটা সেটা হলো টপিক আউটলাইন। তোমরা বইয়ের মধ্যে এই টপিকগুলি সব পাবে। আমি এখন এগুলি উচ্চারণ করলে তোমাদের জন্য খুব বেশি বোধগম্য নাও হতে পারে, আমি জাস্ট ওভারভিউ একটা দিব। ওএসআই একটা মডেল আছে নেটওয়ার্কের, সেই মডেল TCP/IP মডেল, যেটার উপরে ভিত্তি করে সমস্ত নেটওয়ার্ক কমিউনিকেশন দাঁড়িয়ে আছে, সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। বিভিন্ন সিগন্যালিং মেকানিজম গুলি আমরা পড়বো, মিডিয়াম, গাইডেড, আনগাইডেড মিডিয়া সম্পর্কে পড়বো এবং অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ সিগন্যাল কিভাবে কনভার্ট করা যায় সেই পদ্ধতি নিয়ে আমরা পড়বো। সার্কিট সুইচিং, ডেটাগ্রাম, প্যাকেট সুইচিং সম্পর্কে পড়বো এবং বিভিন্ন ইরর ডিটেকশন কোডস, ইরর মিডিয়াম অ্যাক্সেস মেকানিজম পদ্ধতি নিয়ে আমরা পড়বো। তো এই জন্য যে বইটা ব্যবহার করা হবে সেটি আমি এখনই দেখাচ্ছি, সেটি হলো এই বইটা, বেহরোজ ফারাউজান, বেহরোজ ফারাউজান, ডেটা কমিউনিকেশনস 4th এডিশন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এডিশন এই বইগুলি ব্যবহার করা যাবে না। 4th এডিশনের এই বইটা তোমরা ব্যবহার করবে। আমি সফট কপিটা ক্লাসরুমে আপলোড করে দেব, বাট স্ট্রংলি রিকমেন্ডেড তোমরা প্রত্যেকে একটা করে হার্ড কপি বই সাথে রাখবে, সো দ্যাট এক্সাম্পলে করে দেওয়া প্রবলেমগুলি তোমরা আবার ট্রাই করবা, আবার প্র্যাকটিস করবা। একই সাথে ওইটা প্র্যাকটিস করে যখন তোমার মধ্যে কনফিডেন্স আসবে তখন তুমি অনুশীলনীর যে প্রবলেমগুলি আছে সেটা নিয়ে তুমি স্টাডি করবা। সো দিস ইজ হাউ people are thinking about different uh, data communication materials, and you have to understand the full course length so that uh, you can prepare yourself for the next stage communication and next stage preparation for the different courses including computer network and other security systems, cyber security, and so on. সো এই গেল হলো টেক্সট বই। গ্রেডিং পলিসি আমাদের আগের মতোই, কিছু এডিশনাল ইনফরমেশন এখানে যুক্ত করা আছে যেটা দিয়ে তুমি এই কোর্স সম্পর্কে একটা ধারণা পেতে পারো। তো বিফোর এন্টারিং ইনটু the course material, I would also like to share with you that there will be one class test before mid and one class test after mid, and
I would like to conduct KSA test 1 before the midterm and KSA test 2 after the midterm. So this is how the plan of the course will be administered, and time to time, should we need some changes, we will communicate you and make it implemented so that you do have better understanding of the course materials, and you make yourself proficient in reading the contemporary protocols, architectures, communication models, and the philosophy of the data communication systems. এরপরে যদি আমরা ওখানে যেতে চাই, তার আগে তোমাদের কাছে আমার কিছু ওপেন কোশ্চেন জিজ্ঞাসা. Should you have anything to additional to know from me, or you have understood all the necessary information? Yes, sir, we understand. Okay. So thank you very much for your generous comments and your enthusiastic participation in the class. So let me enter into the today's class material. Yes. Okay. So you see, we'll start with chapter 1, the introduction, and definitely this chapter will mostly concentrate on the definitions, mostly concentrate on the big picture of the data communication system rather than detailing any particular issue in depth. So let us start with very fundamental. Well, you know that the term tele means distance, and communication means exchange information. That means when you are exchanging information in distant places through some electronic media, we are calling it telecommunication. And definitely, data is being transferred from one source to another destination very fastly within not only several minutes, seconds, within a few milliseconds. And we are calling it very high speed data communication infrastructure available now in the internet. So we will discuss on what are the effective components of a data communication system. What are the data flow conditions for the data communication system? You see here, there is a protocol. Protocol means set of rules and regulations that will govern the data communication. Set of rules and regulations that will govern the data communication. And at sender unit protocol and at receiver unit protocol, because the receiver needs to understand what the sender has said and whether I have received correctly the main information that has been communicated by the sender. So this is one of the important points to be remembered. And these are the entities: message, the sender, the protocol, the user. The user of the computer network system, data communication system, are the human, are the IoT devices that are being connected with the internet. And based on the communication mode, we declare them as simplex, half duplex,
and full duplex. By simplex, we mean direction of data is in one direction only. For example, from mainframe, data is only communicated to the monitor. No data is coming from the monitor to the mainframe. It's only one direction. We call it simplex communication. Half-duplex communication, direction of data at time t1 is left to right, and at time t2 it is at right to left. So this is called half-duplex. But full-duplex, direction of data simultaneously from source to destination, destination to source. Well, for personal communication, often it may not be practical, but for organization to organization communication, this would be very much effective because a single head office might have multiple branch offices. And if 235 branch offices are not working well, it does not matter for the banking organization because others are doing very, very good. So the main communication is how the interaction is being made with the uh, 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 learning partners here is of utmost importance. Now let us talk about the criteria, the devices that are being installed for establishing a network. We call set of nodes and set of links that will define the course curricula of an academic institution. So the topic discussed in this section is basically network criteria, number one, number two, physical structure, number three, categories of different networks. So now let us look into network criteria. So for the network criteria, the performance will be dependent on the network elements, and that can be measured in terms of delay and the throughput. And the reliability, the failure rate of network components is very high and measured in terms of availability or the robustness. And security of the data processing mechanism is of high through email notification, malicious error identification, and so on. So it should be very much focused that uh, 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 we need point-to-point communication and we need multi-point communication. Point-to-point communication for single transmitter and receiver, and multi-point communication for multiple recipients of single transmitter. So simultaneously we can communicate uh, 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 with multiple parties whenever we do need it. So another important point under the physical infrastructure checking is related to the uh, uh, connection of the devices. Is it unicast, multicast, or broadcast? So definitely you see in case of point-to-point communication, there is only link directly. The stations can know each other directly. But whenever it is from mainframe, every computer needs to download their data from via the mainframe system. So some load will be taken by this computation uh, system. But still, we do need to follow them because we need a very good communication skill over there. So as you know, there are
some demand of high-speed communication from source to destination. So we have been trying for long how to efficiently utilize the network resources so that user throughput can be maximized and the costs or the energy expenditures can be minimized. So you see, in terms of network, there are four fundamental topologies. One is mesh topology, another is star topology, another is bus topology, another is ring topology. So four types of topologies, and we need to understand the different topology performances one after another. Let us start with the mesh network. তোমরা জানো যে মেশ নেটওয়ার্কের ক্ষেত্রে প্রতিটা নোড অপর প্রতিটা নোডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। এই নেটওয়ার্কে 5টা নোড আছে, n-1 সংখ্যক লিংকের মাধ্যমে প্রতিটা নোড অন্যদের সাথে কানেক্টেড, এবং এই জিনিসটা প্রত্যেকটা নোডের জন্যই সত্য। 5-1 4 links are associated with every node in the network. 4টা স্টেশন, 4টা হাবের মাধ্যমে যদি আমরা কমিউনিকেট করি, তাহলে যেটা অসুবিধা সেটা হলো এক পোর্টে যদি ডেটা পাঠায় বাকি পোর্টগুলি অকেজ হয়ে থাকবে, কারণ ওই ব্রডকাস্টিং ডেটা বাকি পোর্টগুলিতেও যাবে। হাব ইজ এ লেয়ার 1 ডিভাইস এবং it has some difficulty of switching the data or routing the data. Next device that we talk about is the bus topology. একই রকম ভাবে স্টেশনগুলি পরপর বাসের সাথে যদি কানেক্টেড থাকে, ট্যাব দ্বারা কানেক্টেড থাকবে এবং সেগুলি একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। রিং topology, there should be a special token. The station which will have the token will be able to transmit. টোকেন সাধারণত সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকবে, সো কোনো নোড হয়তো খুব ঘন ঘন ট্রান্সফার করার সুযোগ পাবে, অন্য অনেকে হয়তোবা পাবে না, and that will be minimized by the aging process we'll discuss soon in the chapter. In case of hybrid topology, there is switch, but not a single node is being connected with a switch port. Rather than many clients will be able to connect with the switching port, and that station may need to be defined as an IIS. So that is fundamentally important to understand, will be applicable over there. এবং এই ক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা ল্যান এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা লং ডিস্টেন্স এরিয়া নেটওয়ার্ক, সো উই নিড সাম কানেক্টিভিটি ফ্রম সোর্স টু ডেস্টিনেশন so that the data can be communicated. তোমরা এগুলি সম্পর্কে খুব ভালোভাবে জানো, এদের ব্যাপ্তি সম্পর্কে জানো। So 12 computers are connected to each other through a hub. It's okay that data can be communicated, but efficient data communication or if supporting efficient data transportation from one network to another, it is not possible. It is a dumb machine. In case of this wide area network, there are many such large networks are existing at home and abroad, and we need to integrate them, and there should be a common consensus over there, otherwise you cannot do that. So switched one, you see যেটা অফিসের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে তারা কানেক্টেড আছে, and they can make a definite interaction in between the source and the LANs. Different points, the devices are connected with the internet and people are getting so much information
so fast that it is really very difficult to digest for them. So fundamentally, it is not with the, uh, jurisdiction of the student body. Now, let us talk about the internet, how it does work. That's the internet, and internet definitely it has been saving lives of many people, but increasing the life leading quality, health, transportation services, etc. But that internet has now become a communication system that has brought a wealth of information to our fingertips. সামান্য আহ, আহ, আঙ্গুলে এর মাথা দিয়ে টাইপ করা জিনিসে এখন আমাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে সহযোগিতা করতেছে. So this is organization of the internet, and the internet service providers are very happy to assign the different types of questions over there. And when you are talking about hierarchical organization of the internet, you must think about at the top uh, there is a architectural component that is related to the newly designed or developed uh, uh, different services, এবং হায়ারার্কিক্যাল ডিজাইনের মধ্যে লোকাল আইএসপি, দেন রিজিওনাল আইএসপি, দেন ন্যাশনাল আইএসপি, এভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে। এখানে লুজলি হায়ারার্কিক্যাল, নট স্ট্রিক্টলি হায়ারার্কিক্যাল। লুজলি হায়ারার্কিক্যাল এই কারণে যে ডিফারেন্ট ডিভাইসেস বিভিন্ন নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে তাদের যদি অপারেশন প্রসেসগুলি চালায়, তাহলে they can get some additional uh, uh, benefit out of the data communication uh, uh, charge, monthly charge. So ISP stands for Internet Service Provider, and you know there are hundreds of ISPs in the country, but definitely we know only a few. Okay, so protocol, syntax, semantics, and timing. But these are very, very fundamental issues that need to be discussed. আমার কাছে মনে হচ্ছে যে আজকে এর চেয়ে বেশি আলোচনা করা সঠিক হবে না, কারণ ছেলেমেয়েদের সংখ্যা কম। ফান্ডামেন্টাল চ্যাপ্টারে যদি তাদের ঘাটতি থাকে তাহলে পরে আসলে ভালো টপিক, পরবর্তীতে টপিকগুলি ভালোভাবে শেখা যাবে না, বোঝা যাবে না। সো I want to give you an opportunity to choose your learning partner and sit with him or her at least twice, thrice a week, and so on. So we three made a group and worked together for better understanding of the degree programs that are being provided. So you can think about accordingly. But otherwise, if you don't, then make some real contribution while we are concentrating. So with this note, and having been uh, uh, evaluated by uh, the respected community, I would like to say that uh, you will get the results very soon, and we'll be more than happy to share with you a particular specific knowledge skill that that we can discuss about.
So thank you very much. Should you have any question or comment till this topic? Okay. স্যার এমনি কি Should there be no question, I would like to go for attendance. শুরুতে আমি সকলকে অ্যাবসেন্ট করে দিলাম। ওকে। লাইজু আক্তার, ওকে। শারমিন আক্তার, আচ্ছা। ইতেশামুল হক, Yes, sir. ইকবাল হোসেন, Yes, sir. এস এম মুস্তাফিজুর রহমান, ওকে। সো এস এম মুস্তাফিজুর রহমান, রেদওয়ান ইসলাম, আবু সুফিয়ান সাকিব, Yes, sir. পুলক তালুকদার, Yes, sir. মাইনুল আবেদিন ভুঁইয়া, Present, sir. মোহাম্মদ হাসিবুল ইসলাম শান্ত, নাজমুল হোসেন, নজরুল ইসলাম রকিব, Yes, sir. মোহাম্মদ স্যার তাসিমুজ্জামান, স্যার নামাজ পড়তেছে স্যার। কানিস ফাতিমা, রোমান আহমেদ সোহাগ, মোহাম্মদ সাদ জামিল, ওকে। দেন মোহাম্মদ সাজিদ জামিল, ওকে। দেন প্রকাশ চন্দ্র সরকার, Yes, sir. ফরহাদ উদ্দিন মুন্সি, রকিবুল ইসলাম, আবির আল আরাফাত বসু, Present, sir. রাকিবুল ইসলাম, তারেক Present, মাহমুদ, sir. জি এম জিসান, আকাশ হোসেন, Yes, sir. রিয়াজ আহমেদ, ইয়েস স্যার। রমজান হোসেন শান্ত, তো আফজাল আহমেদ, আহনাব তাহমিদ। Okay, I think it's okay. Thank you very much. See you in the next week, inshallah. And I believe you will have a good time. Sir, হ্যাঁ, Rakibul Islam 32, sir. I believe that has been given already. Okay. So see you in the next week. Alhamdulillah. Good evening to everybody. থ্যাংক ইউ স্যার। Bye.